এজেন্ডা তার শূন্য মোতায়েন করতে চায়। ইন্ডিয়াকে বলতে চাই, চোখ রাঙ্গামানা, ইনাফ ইজ ইনাফ। তোমার পাপেট হাসিনা তোমার কাছে রাত্রে অন্ধকারে ফিরে চলে গেছে, কারণ তোমার সাথে অতীতেই ভারতের সাথে হাসিনার পরক্রিয়া সম্পর্ক ছিল কিনা বলেন? কারণ আজকে বাংলাদেশে আমাদের গত 16 বছর 17 বছর বিএনপি আমরা যে আন্দোলন করেছিলাম, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন, আমাদের নেতা বলেছিলেন আমাদের আন্দোলনটা হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। আমাদের আন্দোলন হচ্ছে বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এটা সুপ্রতিষ্ঠা করার জন্য, পুনর্প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন হচ্ছে মানুষের। এই ফেসিবাদী সরকার, এই সরকারের বিরুদ্ধে, হাসিনার সরকারের বিরুদ্ধে আমাদের দেশনায়ক তারেক রহমান হচ্ছেন এই যুগের কার্ল মার্কস। ওনার যে ডাইনামিক লিডারশিপ তৃণমূলের নেতৃবৃন্দকে উজ্জীবিত করেছেন। বাংলাদেশে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায়, অবিচার, অত্যাচার হয়েছে আমরা সেইটাও নীরবে আমরা সহ্য করেছি, কিন্তু এবার বাংলাদেশের জনগণ এটা দাঁত ভাঙ্গার জবাব দিয়েছে। এবং আমরা গতদিন বাংলাদেশের সেনাবাহিনী, ডক্টর ইউনূস সহ ইন্টেরিয়র গভর্নমেন্ট আমাদের নেত্রীকে তার যে ন্যায্য উপযুক্ত সম্মান তারা দিয়েছে, আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা আমাদের নেতা তারেক রহমান এবং ওনার আন্দোলন সফল হয়েছে, এবং আমাদের গত কোটা সংস্কার আন্দোলনেও বিএনপির প্রায় 550 ছাত্র ছাত্রীরা সেই দিন জীবন দিয়েছে। আজকে ডক্টর ইউনূসের পাশে আমাদের একটা সবার প্রায় 3,500 মানুষের জীবন দিয়েছে। তারা দেখতে চায় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তারা দেখতে চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা জীবন দিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছে, তারা লড়াই করে গিয়েছে। আজকে তাদের রক্তের প্রতি আমরা বিশ্বাস করি যে আমরা তাদের রক্তের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করব না, আমরা বেঈমানি করব না। এই জন্য তারেক রহমান বলেছেন ডক্টর ইউনূসের সরকার তাকে আমরা সহযোগিতা করতে চাই, বাংলাদেশের বৃহত্তর স্বার্থে সহযোগিতা করতে চাই। আগামী ইলেকশন ফ্রি, ফেয়ার, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সহযোগিতা করতে চাই। এই কারণে ডক্টর ইউনূসকে ফেল করার জন্য বর্তমান এই ফেসিবাদী হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের হিন্দুত্ববাদের উত্থান করার, সেই দেশের বিরুদ্ধে গৃহযুদ্ধের প্রস্তুতি তারা বিভিন্নভাবে নিচ্ছে। এই যে বাকশালীরা মাঝে মাঝে হুক্কা হুয়া বলে, এটা শিয়াল। বাকশালীরা হচ্ছে শিয়াল, আওয়ামী লীগ হচ্ছে যে এর আগে তারা বলেছিল যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজড়া। এটা সত্য কিনা বলেন? আজকে এই আওয়ামী লীগ এই হলেও কিছুদিন আগে নাকি আওয়ামী লীগের রাজনীতি আমার মনে হয় আগামী 25 বছরেও বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোভাবেই বাংলাদেশে বুটে নির্বাচনে তাদেরকে ভোট দিবে না। ফাইনালি এই কথা বলতে চাই যে ইন্ডিয়াকে যারা এই ইসকন যেটা, এই যে যারা এক্সট্রিম হিন্দুইজম, যারা ভারতেও নরেন্দ্র মোদী গুজরাটে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল, সেই এক্সট্রিমিজম বাংলাদেশে গত 17 বছর আমাদের 700 ন্যাশনাল লিডার গুম, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ কোনোদিন তাদের কোনো প্রতিবাদ আমরা দেখলাম না। আজকে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, ওনার বিষয়েও তারা কোনো দিন একটা কথা বললেন না। আজকে হঠাৎ করে আজকে ওনারা হাজার হাজার হিন্দু ভাইদের প্রতি আমাদের কোনো হিংসা নাই, কিন্তু হিন্দুত্ববাদ বাংলাদেশে সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য ইন্ডিয়া বর্ডারে এসে হুমকি দেয়। ভারত মনে রাখবেন, আমাদের দেশে আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা মুক্তিযুদ্ধের দল, আমরা মুক্তিযোদ্ধা। এই জাতি
বায়ান্নে রক্ত দিয়েছে, এই জাতি মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমাদের বোনরা সংগ্রাম হারিয়েছে। এই জাতি দেশের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তোমাদের পাপেট হাসিনাকে তছনছ করে দিয়েছে এবং এই বাংলাদেশকে চৌকরাঙ্গাবানা, চৌকরাঙ্গানের সেই দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেক মানুষ সেইখানে প্রস্তুতি রয়েছে। ইনশাল্লাহ প্রবাসীরাও রয়েছে। ইদানিং প্রবাসীদের জায়গা জমি আওয়ামী লীগ গত 17 বছরে, আজকে ব্যারিস্টার ওয়াসিম ভাইকে বলবো, আপনি একজন আইনজীবী, বাংলাদেশ অনেক প্রবাসীদের বাড়ি গত 17 বছর ধরে এই বাকশালীর তারা দখল করে আছে, এখনো তারা দখলে আছে। কিভাবে এখন তারা দখলে থাকে? এবং বাংলাদেশে প্রবাসীরা নাকি এই সন্ত্রাসীরা আবার কোর্টে রিট করলে এই রিট পিটিশন 12 বছরেও মামলা শেষ হয় না। এবং এইটা আমরা মনে করি যে প্রবাসীদের জন্য 3 মাসের ভিতরে এই সরকারকে বলবো, আগামীতে বিএনপিও তারেক রহমান বলেছেন যে আমাদের এই সরকারকে আগামীতে প্রবাসীদের সেই সহযোগিতা করবেন, মূল্যায়ন করা হবে। এবং 31 দফা কর্মসূচি তারেক রহমান দিয়েছেন। আমাদের দলের নেতাকর্মীকে বলবো, প্রত্যেকটা এলাকায় এলাকায় 31 দফা কর্মসূচির উপরে যুবদল, স্বেচ্ছাসেবক দল, আইনজীবী, মহিলা দল সহ যত অঙ্গ সংগঠন আছেন, সহযোগী সংগঠন আছেন, বিভিন্নভাবে সেমিনার করে এই 31 দফা কর্মসূচি তারেক রহমান যেটা বলেছেন, রেইনবো নেশন বিল্ড করবেন। আমরা সবাই তারেক রহমানের হাতকে শক্তি করার জন্য আগামীতে ডক্টর ইউনূসের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আগামী যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আমাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আপনার এই ক্ষমতা হস্তান্তর ইলেকশনের মাধ্যমে, ফ্রি ফেয়ার ইলেকশন, অফকোর্স আগামী বছরের ভিতরেই আমরা বিশ্বাস করি তারেক রহমান উইটিং প্রাইম মিনিস্টার আগামীতে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। যে যত ষড়যন্ত্র করেন, যে যত ভারতকে তেলান, বাংলাদেশের জনগণ এইবার ম্যান্ডেট বিএনপিকেই দিবে। এই জন্য আমরা বাংলাদেশের মানুষের পাশে থাকার নির্দেশ আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান দিয়েছেন। আমাদের মহাসচিব আসছেন, আপনারা সবাই করতালির মাধ্যমে আমাদের বিপ্লবী মহাসচিবকে করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাই। রিয়ার শরীর, রিয়ার শরীর, এক হও, লড়াই করো। মহাসচিবকে স্বাগত যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে।